আমার ভাই এখন বন্ধু, এখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা। যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানতা না বা বুঝতা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জন সঙ্গী লইয়া, কেউ কইছেন 82, তবে বেশিরভাগ এখন 72 জন সঙ্গী লইয়া যখন 7ই মুহররম, 7 তারিখ মুহররমের 7 তারিখ বুধবার যেদিন তাইনকে উপস্থিত হইল, ওই দিন তো 9 মুহররম দিবাগত রাত, অর্থাৎ আজকের যে দিনটাই যে বৃহস্পতিবার 7, 8, 9, এই 3টা দিন অতিক্রম করিয়া আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত, 3টা দিন অতিক্রম করিয়া আগামীকাল 10ই মুহররম কোন ফয়সালা যখন এজিদের পক্ষ থেকে বা এজিদ সৈন্যগুলোর পক্ষ থেকে আয় না ফিরিয়া মদিনা মক্কা যাইবার দেওয়া হয়, না আল্লাহর হাবিবের আওলাদ এজিদের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয়, না অন্য দেশে গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয়। তান্ডে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায়, হয় তুমি এজিদরে খলিফা মানো, না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নেও। একদিন, 2 দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত হয়ে গেছে। এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে, এমন ভাবে গরম হয়েছে, তারা যেন আর সময় নষ্ট করতে চায় না। এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ করা হয়ে গেছে, যেন নবী পরিবারের মানুষ এক কাতরা পানি না দেওয়া হয়। বাইরে জীবন তো এর ইনাম, এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই, কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। কোন মানুষ জীবনে বহুত কিছু হারাই নিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায়, আবার কোন মানুষ দুনিয়ার বড় বাদশা হয়ে গেলেও তার ফস্তানির শেষ থাকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী জাতীয় গল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায়, না খাইয়া, খানি নাই এমন অবস্থায় ময়দানের মাঝে, অপরিচিত একটা দেশ, কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় আজকে 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এজিদ সৈন্য 22,000-এর মতো জমা। এজিদ সৈন্য হলেন মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন, এমন ভাবে গালি গালাজ, এমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে, এমনকি নবী পরিবারের মানুষগুলোর তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে। আওলাদে রাসূল জান্নাতি ওগুলোর সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা, রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্ততকে আমার একটা অনুরোধ রক্ষা করো। এরে এজিদ সৈন্য সেনাপতি, 3 দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই, পানি নাই, উপাস অবস্থায় জীবনযাপন করতে আছে। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই, এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হয়েছে না। এর এজিদ সেনাপতি অনুরোধ করি, দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমরা গেছে চাইরাম না, অন্তত কেন নবী পরিবারের মানুষের ওয়াদি চাইয়া আজকের রাইটটা আমরা রে তোমরা শান্তিতে ইবাদত বন্দেগি করার সুযোগ দেও। আমি জানি আগামী খাই লইল মুহররমের 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানের লাগে বড় বরকতের একটা দিন। আজকের রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। আল্লাহর হাবিবর আওলাদ এমন ভাবে উপস্থাপন করলাম। আল্লামা শফিউল আলম বেদান কিতাব লেখেন,
এজিদ শূন্য সেনাপত দিয়ে তার শূন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল। অন্তত রাত্রের লাগি নিরাপদভাবে আল্লাহর গোলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিল। সারা রাত ইবাদত বন্দেগী করব, পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাকইন। একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ো ডাকইন, ডাক দিয়া কইন রে ভাইয়ান শুনো, আজকে রাত হইল 10 মুহররমের রাত। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলাইছে। 22,000 সৈন্য এই ময়দানটারে আমরারে আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত। আমি তারা যেভাবেই হোক বুঝাইয়া ভরাইয়া দিছি আজকের রাতটা ইবাদতি করব। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরার এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যে যেভাবে পারো জীবনটারে লিয়া নিজের জান লিয়া তোমরা যাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইতো না, ঠান্ডা হইতো না। অতএব আমি তোমরারে কইরাম, তোমরা গেলে গিয়ে কোনো আপত্তি হইতো না। তোমরা যার জীবন লইয়া তোমরা এই ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলোর সরদার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ও গো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারোইয়া জাহান্নামে যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানও লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ফালাইয়া আইলায়। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইম? অতএব আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তায় আপনি আমরা বিদায় করেন না। জানো আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম। আওলাদে রাসূলের যখন এইভাবে মিনতির সুরে আন্দি খান্দি খান্দি যখন তারা খোয়া শুরু করলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আওলাদে কইলা, তাইলে কাজ করো। আজকের রাইট হইল বড় মর্তবার রাইট, বড় বরকতি রহমতি একটা রাইট। আরে নবীর আশিক হল, আল্লাহর দিনের পাগল হয়ে যাও। প্রত্যেকে যার ডেরাত গিয়া তাবুত গিয়া ইবাদত বন্দেগীর মাঝে সময়টা কাটাও। যত বেশি পারো আল্লাহর গোলামি করো, কারণ কালকের রাইত হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সব মানুষগুলোরে বিদায় দিয়া নিজেও ডেরার মাঝে তাবুর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে লাগি যায়। সারাটা রাত নফল নামাজ পড়েন, তিলাওয়াতে কোরআন, নফল নামাজ ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ যায় নামাজ ডেরার মাঝে পড়িয়া তাবুর মাঝে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়া খান্দা টানেন, বিবি রে, ও বিবি, খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামী কালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শহর ভালো চকুর পানি ফালাইয়া বুক বাসে খান্দইন আর নবীর আওলাদ, অগনবীর বেটা, আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চান? এই অপরিচিত এলাকা, কই মদিনা, কই মক্কা, কই ইরাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন হলে বেরিয়ে আছে। নবী পরিবারের মানুষ সকলের রক্ত দিয়ে তারা হুলি খেলা খেলবো।
নবী পরিবারের মা বলিলে ইজ্জত লিয়াও তোটা টানাটানি করবো। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইনে কইল, বিবি রে ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি। চাইয়া দেখি আমি হুসাইনের নানা জাল রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী মা ফাতেমারে লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আল্লাহু আকবার। ও বিবি, আমার নবীকে দেখে আমার মনটা বড় খুশি হইল। খুশি বলে আমি হাজির হইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় কঠিন বিপদের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিব কইলা, হুসাইন সমস্ত ঘটনা আমি নবী অবগত। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না, আপনার বাচ্চা নিয়ে আমি আন্না খাইয়া রোজা রাখতে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হকর উপরে আছি? আপনার বাচ্চা নিয়ে কি আমি সত্যর উপরে টিকে আছি? আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি? আল্লাহর হাবিবে কইলা, রে হুসাইন, আমি নবী কইলাম তুমি আল্লাহর দিনের উপরে সঠিকভাবে টিকিয়া আছো। সুবহানাল্লাহ। ও হুসাইন, চিন্তা করিও না, হক দিনের উপরে তুমি টিকিয়া আছো। তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জিন্দা রইব। চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা আদায় করার লাগি নামাজও যাইও। কারবালার ময়দানো আমার বেটা তোমারে শহীদ করা হই যাইব। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করমু। কারবালার ময়দান মুসলমান লাগি বড় শিক্ষার এক ময়দান। কিতাবের মাঝে লেখেন হযরত ইমাম শফিক কারো হিসাবে যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আইয়া এক নাফরমান বই যায়, মনে মনে কষ্ট নেই না জানো বলে কারবালার ধারাবাহিক কথা কইলে ভালো লাগে। ধারাবাহিকভাবে কইলে হয়তো আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না। সব বেজার হইলেন, ধারাবাহিকভাবে গুড়াতনে শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না এই টাইমের ভিতরে। এটা আপনারও বেশি বিরক্ত হইতাম না। আমি সংক্ষেপে মাঝান্তনে শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিলাম, শিক্ষা কিতা নিলাম ওখানটা মনে রাখুন। যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকুর মুবারকের উপরে যে সময় ইয়া নাফরমান বই যায়, সর মুবারক কাটার লাগি, মাথা মুবারক কাটার লাগে, ওই সময় উঠে হইলা রে আমার নানা কইছেন আমার বুকুর উপরে কুকুর আইয়া বইব, তুই নিশ্চয় সেই কুকুর। সুবহানাল্লাহ। তোর ইচ্ছা আমার মাথা মুবারক আলাদা করিয়া আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাভ করতে, এ কাজ হর। ই গোলাবাই দিয়ে হাজারো চেষ্টা করলে তুই আমার গোলা কাটতে পারতে না, কারণ এই গোলার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া অসংখ্যবার চুমা খাইছে। ও মাসের পরোয়ানা ফাললে পড়ইন জানো মুফতি সাহেব হুজুরের কারবালার উপরে কিছু প্রশ্ন আনছো ও সর্দার, এই প্রশ্নগুণ পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিলে, জানোর মাঝে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিনও লোক ধরলে যদি বুঝিয়া লোক ধরতে পারে তাইলে লোক ধরায় তারে বড় হায়দা দেয়। খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বা দানসর মুবারকরে যে সময় নিয়া কেউ কইছেন এজিদে, কেউ কইছেন ইবনে জিয়াদে, টুট মুবারকর মাঝে সিংলা দি, সিংলা বুঝইন মাধকা সটি বুঝইন তো, সিংলা বা সটি বা বেত বুঝইন তো, সিংলা দি আমরা ফেসুগঞ্জি ভাষা কই আমরা সিংলা, সিংলা দি যে সময় ধান টুট মুবারকর মাঝে গুথা মারছি, টুট মুবারকর মাঝে যে সময় গুথা মারছিল এক সাহাবি উঠিয়া কইছিল রে বা এই টুটোর মাঝে গুথা মারিস না, কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুবা খাইছে, এই টুটোর মাঝে গুথা মারিস না। হায় রে হায়, ওই সময় মানুষটা উঠিয়া হইল
তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল করে লইলাম। তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে, মাতই না যাও এই কথার প্রতিবাদ করে খুব দৌড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলা তান বুকুর উপরে এই নাফরমান বই গেছে, কইলা রে তুই আমার গলা কাটতে চেষ্টা করে বলে হাঁটতে নাই, কারণ এই গলার মাঝে অসংখ্যবার দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা চুমা খাইছে। এক কাম কর, তুইও তোর স্বাদ মিটাইলার, আমারও আমার জীবনের এক স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা। কিতা আসলা তো শীত করা বুঝেন তো, মাথা আসমান মুখ, চেহারা আসমান মুখ। ওইলা যে তুই আমার উল্টাইলা, উভয় কইলা আমার মাথারে তুই আমার কপাল রে মাটির মাঝে দিয়া শেষ দাঁত জেলা মানুষের মাটি দে, মাটির মাঝে জেলা মানুষের শেষ দা দে, উভাবে আমার কপালটারে শেষ দামুকা কইলা। আর তুই তোর আফসুস মিটাইলা আমার গলারে আলাদা করিলার, এর ভিতরে আমিও আমার নাক কপাল লাগাইয়া আমার মালিকের দরবারে একটা শেষ দা দিলাম না। ও এনজুরে হোক এলে বোঝা যায় না নিজে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জীবনের একটা শিক্ষা নাই নিজে আল্লাহরে খুশ করিয়া যাওয়া। মাত্তা না আপনার আল্লাহরে খুশ করার একটা নাই, শিক্ষা নাই মাতুকা। ইলা অসংখ্য বিষয় যে সময় তাই কইলা যে আমারে যদি তোমরা যাইতে না দে, অন্য দেশে যাইতে না দে, ফিরিয়া মক্কা মদিনা না দে, এজিদের লগে দেখা করার মনে আছে না ভাবছি, তাইলে তোমরার ইচ্ছা হইল তোমরার লগে আমি ময়দানও লড়তাম, আর নাইলে এজিদরে মানতাম। এজিদরে মানা সম্ভব না। নিজের জীবন কুরবানি দিনমু, নিজের বিবি বাচ্চারে লিয়া কুরবানি হইম, নিজের জান কুরবানি দিয়া যদি আমারে টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন থাকে, এর বাদেও আমি আল্লাহর দিন রে জমিনও জিন্দা রাখ। বড় করে সুবহানাল্লাহ। কারবালার এজিদ বাহিনীর সামনে তাই প্রশ্ন ছাড়ছলা, তোমরা কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার? আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই? আমার কথা বুঝাইতে পারছি? আমি জেলা আপনারা প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার, নবীজির এই কথার উপরে আমরা কোন সন্দেহ আছে? নাই তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান ও প্রশ্ন করছা এজিদর 22,000 নাফরমান সৈন্য হলোর সামনে, 22,000 সৈন্যর সামনে প্রশ্ন করছে, একবার না একাধিকবার। আমি যে জান্নাতি আল্লাহর সর্দার রহমতুল্লিল আলামিনের বাণী অনুযায়ী এই কথাত কি তোমরা সন্দেহ আছে? একটা মানুষে মারছে, একটা মানুষে মারছে না, জবাব দিছে না, কারণ তারা জানে যে এই কথা এখান নবীজির বাণী। আমার কথা মনে বুঝাইতে পারছি না? তারা জানে যে এই কথা এখান কার বাণী? আপনারা শমশননগরে আমি প্রায় মাহফিল হয়েছি শমশন, আমি অসংখ্যবার আইছি। আমার বাবা আসলা কঠিন এক বেমারি, এটা 97-96 দিকে আমি অসংখ্যবার আইছি। সুবল ডাক্তার এক ভদ্রলোক আসলে না, হিন্দু, বড় বালা মানুষ, আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব বালা। হাজা করে খুব কাজান যদি বাজারের মাঝে খাড়া হইয়া সর্বদলীয় মানুষের যদি জিজ্ঞাসা যে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কি, তখন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ কইব না বা মানুষ বালা, ও কয় হিন্দু মানুষ কিন্তু বালা মানুষ। মাতুকা মাতুই না, আমি মৌলভীবাজার মাতা যত সাইফুর মানুষের বাড়ির সামনে আমি কথা জিজ্ঞাসলাম যে আপনারা স্বীকার করেননি যে সিলেটের এক গৌরব আমরা সাইফুর মানুষ, তার বেশিরভাগ মানুষ কইছেন জি জি এইখানে আমরা স্বীকার করি, কারণ এই এমনভাবে চলাফেরা করতা যে মানুষের উপকার কিনা। তো বোঝা গেল বালা মানুষের পক্ষে কিছু মানুষের সাপোর্ট করে। আল্লাহ আসতে মাতুকো আপনারা না মাতলে আমার কথার সুবিধা, আমার কথা বুঝলাম সাহ আপনারা সারা যদি জিজ্ঞাসা বলে শাহজালাল সাহেব আল্লাহর এক ওলি, এতে কোনো সন্দেহ আসেনি? আপনারা কিতা জবাব দিবেন? একটু জোরে কোকা কোনো জবাব। আপনারা খান্দার যেন আল্লাহর এক মকবুল বন্ধা, আমরাও ছোটবেলা তো দেখি আইয়ার এন মাজার শরীফ এনডে নিয়ে কোনো সন্দেহ আসেনি? আল্লাহ আছে জোরে কোকা কোনো সন্দেহ? তাইলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা বালা মানুষগুলোর পক্ষে এন যে কোনো ধর্ম রক্ষা, বর্ণ রক্ষা, সমাজ রক্ষা, এন পক্ষে মানুষের
মাতুই না এটা সাক্ষী থাকে দুঃখজনক হইলে সত্য আফসোস যে আজকে একদিন আমি চা খাইতাম না আজকে আমরা সমাজটা এমন হয়েছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে আর আমার ওলা জানে কয় যে আমার ভাই চাইরো ভাই তো নেই 500 টাকা 5000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলাম আর আমি যদি জানি আইন বালা মানুষ আসলাম ওয়াল্লাহে আমার জান কুরবানি দিলাম আমি কমি জুয়ে বালা মানুষ আসলাম ইমানদার হইলে তো ওলা হওয়ার দরকার নাই মাথুই না চাও ওলা হওয়ার দরকার নেই না দরকার নাই হকি মানে কক্ষ যায়নি জমিনে ফুল তলি যাওয়ার অবদান নাই আর তুলিয়া কয় মুসলমান আছে নি না নাই এই জমিনের মাঝে আমার লাখান লাখো আব্দুল আহাদ আছে যারা কুলু আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না যদি ফুল তলি যাওয়ার জন্ম এই জমিনে না ঠিক নেই দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলেছি এখানে আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে আমরা ছাত্র বন্ধু করছি কইছি নি আমি আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনার অক্ষরে লেখইব নইতো হইব জীবনে যত মানুষে জুলুম করব অত্যাচার করব অন্যায় করব এরার বিপক্ষে যেন সমাজের যুবকল খাড়া হইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে এর প্রমাণ আছে মাতকা আছে খুব বালা মনে রাখুন যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকা এলাকার বালা যে আমি জান্নাতি ওগুলোর সর্দার নবীজির হাদিস তোমরা 22,000 শূন্যরে জিকাইয়া তোমরা জবাব দেব মাতে না মাতে না একেবারে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রে বা আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখি আর যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো তাইলে জাহান্নামী আল্লাহর দল ত্যাগ করিয়া জান্নাতি আল্লাহর দল ঢুকি যাও আমার শেষ কথা আমি আওলাদে রাসূল আমি খাতুনে জান্নাতর বেটা আমি শেরে খুদা আলীর বেটা আমি জান্নাতি আল্লাহর সর্দার আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যারা জান্নাতর সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা আর একজন এত কিছুর বাদেও যখন তোমরা আমার মানতায় নাই আমি দেখি আর আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি ওগুলোর দল আইও শেষ বক্তব্য আল্লামা শফিউ কালবিয়া তান কিতাব ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাই ইয়াজিদ শূন্যর সামনে আসলা কিতাব লেখেন যে 1000 শূন্যর লিডার আসলা অর্থাৎ সেনাপতি আসলা তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ কথা উনিয়া তাই 1000 শূন্যর সামনে তোনে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার সামনে আইয়া এজিদর শূন্যর মুখ লইয়া তাই খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখুন জানো সমাজ আমরা রে সমাজে অনেক সময় বদলাইলাই মনে রাখুন জানো আমরা নিজের দিকে একটু হিসাব মিলাইছি আমি আমার বাচ্চারে এমন কথা শিখাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলাম মাতই না অনেক বাসা দুঃখর বিষয় আমি প্রায় সময় মাহফিল লগলো হই যে বাচ্চাইনতে যদি মোবাইল দেখিয়া ভাত খাওয়ার লাগে তো এই বাচ্চারে বাদ দেইনি না জান রাগ করবা আপনি আমার মা বাচ্চারে যদি আমি মোবাইল দেখাই এইগুলো ফিটাতে গুম বাতানি লাগে এগুলো গুম বাতাই না জান বলে তোর বাপর করে তুই তা কাটতারাই তুই তুই না অনেক বাসা ঠিক না তুই মুসলমানের বাচ্চারে তোরে গুম পাতাই দে আমি কিলা গুম পাতাইতাম আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে আমি মুসলমানের বাচ্চা এখন তো 100-র মাঝে 90টা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার গুম হয় না কোনো গু আছে মোবাইল টিপাইয়া নাই কেবল টিপাইতে হেরানো ইয়ার বাদে খানে দিন লাইন লাগাইয়া হুতে হিবাদি গুছলে রাখতা উনো তারও সরকার তো ডাক আরম্ভ আছে না এই হইল আমরা অভ্যাস আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন না
আমি ঘুমাইতাম, ঘুমানোর সময় একটু খেয়াল করি, পারলে অজু খান করি, আর যদি ভারিও না অজু করতাম তাইয়াম্মুম খান করি। তাইয়াম্মুম ভাল লাগছে না অজু ভাল লাগছে না, বাবা ঠিক আছে উঠিল। উঠতে সময় ডাইন হাত খান একটু খেয়াল করি উঠি। নবীজির সুন্নত ডাইন হাতে আমি ডাইন হাত খান গালর নিচে রাখি। পারলে আমি 4 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ, 3 বার দরুদ শরীফ, 10 বার ইস্তেগফার, 4 বার কলিমা তামজিদ, এই ছোট্ট আমলটা করি। এই ছোট্ট আমল অনেক নেকি আল্লাহ দিয়েছে। শুধু নেকি নাই, যদি সম্ভব হয় তাইলে দোয়াটা পড়িলাই, আল্লাহুম্মা বিসমিকা হাইনানি দোয়া মা পড়ুকা, আল্লাহুম্মা বিসমিকা। এর অর্থ কিটা? এর অর্থ আমরা সিলেটি ভাষা হইল, আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তোমার নামের উপরে ও মরলাম। ও তুমি যদি জিন্দা করতে জিন্দা হইতাম তাইলে তো বোঝা গেলে মেইন চিজ অফ হইবার সম্ভাবনা আছে। মাতই নাই দিবে। আরে ভাই, বহুত মানুষ ঘুমো মরেনি না মরেনি? মরে। যদি আপনি ও দুয়াটা পড়িয়া ছোট্ট বাসটা আমল করিয়া আপনি ঘুমাই যান, আল্লাহ না করক যদি দিন রাইত মৌত ওই যায়। আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব, আল্লাহ জান্নাতও দিতে দেরি হইতো না। আমি তো ইতাত না। আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম, কিতা টিপাইতাম, কিতা দেখতাম, ওটা দেখতে 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 রাইত আড়াইটা, এর বাদে আর দেখতে ভাল লাগে না। খানে দিন লাইন লাগাইয়া আস্তা রাইত দুম্মুর দুম্মুর দিয়ে এর বাদে চাচাইছর খাতর টান দে। কয়েকদিন বাদে ই বেটির করে ই বেটার করে যে ঘুমাইব, মা গান উনিয়া ঘুমাইতো না, তে জিতা ঘুমাইতো নি মাথই নাই রে ভাই। মাতলে অসুবিধা কি না, রাগ কররা হক ইমানে কবা মুরব্বী হল যারা আছো, আল্লাহ সাক্ষী রাখিয়া কোকা যায়। আগর মাছ আসি ওগুলো কি বাচ্চাইন তোরে আল্লাহর নাম দিয়া ঘুম পাতাইন রয়েছে না, ঘুমাতাইন রয়েছে না। আগর বাচ্চাইন তোরে মা বাবা বললে তো, বাচ্চাইন তোরে মা হকলে চাষি হকলে তো আল্লাহর নামর জিকির দিয়ে ঘুম পাতাইছেন। আরে ভাই, সে একটা মোবাইল তো খাইতে আইছে, সে একটা মোবাইল খাইল আইছে। আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি, মাত্র 20 বছর। এর আগে তো মোবাইল আছে, এখন কম বয়সী তারে মাতলে তো কইবে মেসা পাগল হয়ে গেছে। আর বাবা শমশানগর তুমি মৌলভীবাজার দিলে আজকে রাস্তা আসতো না, 50 বছর আগে ওলা আসিল তো আটিয়া যাওয়া লাগছে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, ওটা তোতা। এখন তোর কম বয়সী কিন্তু কইবে ইয়া মেসাওয়ার মেন চিজ অফ হয়ে গেছে না, স্ক্রিপ্ট দিলে গেছে কইব কোয়াটা। আগে সিলেট যাইতে হইলে 2-3 মিলিয়া 2 দিন 1 দিন আগে বার হইতে মশাবাত লইয়া বিরইন বাত লইয়া যাওয়া লাগে। এখন আর ইটা দিন রয়েছে নি, মাগরিবের নামাজ পড়িয়া সিলেট বাসার চা খাইছি, বার হয়েছি আস্তে আস্তে ইয়া পৌঁছেছি 8:30। এই যদি ইয়া থাকে তাইলে আপনার বাচ্চাগুলো এখানে আপনি ইবা দিন না। আমার জোড়াতে অনুরোধ পারলে আজকের মাহফিল তো একটা কথা লইয়া যাই আমরা, খোকা ইনশাআল্লাহ। আর যুবক ভাই না একটু খেয়াল করি, খোকা ইনশাআল্লাহ। আপনি ঘুমাইতে সময় খার সুন্নত পালন করবো, নবীজির জোড়া খোকা খার নাই বাচ্চুর মাতে নাই, খার সুন্নত নবীজির সুন্নত। কোন গানটা নুনিয়া শোনা পাইনি ইবাদি সময় খানা। মা বই নকলরে অনুরোধ ধর্ম, বাচ্চাই তোরে ভাত খাবাইত আর কোনো খাদ্য খাবাইত, গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবানির অভ্যাসটা গড়ই না জান। বাচ্চা খান দিয়েছে আল্লাহর রাস্তে মোবাইল দেখাইয়া খান্দন বন্ধ করই না জান। মুসলমানের বাচ্চাই করে মুসলমানই ত্রাহক কা। আমি বড় খুশি হয়েছি, সভাপতি সাহেব একটু আগে অফ করছেন মক্তব। আজকে মক্তব বন্ধ, মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজতনে উঠে গেছে। মাতই না ভাই, মুসলমানই কোনবাদি দাঁড়িবাদি আমরা কোনো খেয়াল নেই। এটা আল্লাহর রাস্তাবাদী একটু খেয়াল দেখা। সময় তো হাজিরিন বহুত দূর হইয়া গেছে আমার কথা লইয়া। আমি যে কথা আসলাম আপনারা খেয়াল আছে আশা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সম্মুখ মনে হয়েছেন, মাথা না মনে হয়েছেন, সব সামনে আইয়া খাড়া হইলা। এজিদর 22,000 সৈন্যর বাদি চাইয়া কইলা, এজিদ সৈন্য হল তোমরা আমারে চিনো, তোমরা আমারে চিনো যে আমি এজিদ সৈন্যর সেনাপতি। তবে এই মুহূর্তে তোমরা আমি জানাই আর আমি আর এজিদ সৈন্য দলের লগে নাই। এতদিন আমি আসলাম, এত সময় আমি আসলাম জাহান্নামী ওগুলোর কাফেলা। এই মুহূর্তে আমি জাহান্নাম তো নে বারইয়া জান্নাতির কাফেলাতে বড় করে কইকা সুবহানাল্লাহ। এই হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
পরিচয় জানি না আমি পরিচয়টা সামান্য হইলেও দিতে পারছি কিনা মাত্তা না দিতে পারছি না কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে চাইম যে আল্লাহ আমরা রে হাসরের ময়দানে এখানে রাখতো কারণ আমার এক দিলের বিশ্বাস নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত আপনারা আমরা এক কাফেলার যদি মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে তা হাসরের ময়দানে এখানে হইতাম তো মাতই না দেখি হাসরের ময়দানে এখানে হইতাম তো হাসরের ময়দানে এখানে হইলে আল্লাহ যেন ওখান তো অন্তত কে আল্লাহ আমরা এই ট্রাজেডির প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রসুল খানদানে রসুল সুহাদায়ে কারবালার নবীর বংশর চেরা গহলর মহব্বতে ১,৫০০ বছর বাদেও যেন শমশাননগরের বাজারও বইয়া এই মাজার শরীফের কান্দাত বইয়া যেন এরারে যেন মহব্বত দেখাইলাম এই মহব্বতটা সত্যিকার অর্থে বালার লাগি না খারাপর লাগি জান্নাতও দেওয়ার লাগি না জাহান্নামও দেওয়ার লাগি ইনশাআল্লাহ আল্লাহর কৌটো এইখান প্রমাণ হইব নি না হইতো না ঘুরে হকা হইব নি না হইতো না কেন যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন জান্নাতি হলরে জান্নাত দিবা এই দিন দুইজন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত থাকব সুবহানাল্লাহ কয়জন মাতা না কয়জন ঘুরে হকা কয়জন দুইজন একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের নেতৃত্বে জান্নাতি যুবক হল তার জান্নাতি হল থাকলা যদি এমন হইয়া থাকে দুনিয়ার এক সিস্টেম আল্লাহ মাফ করুক উপমা দেওয়া উচিত নাই তবু আমি বুঝানি স্বার্থে হইরাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা আমি যত বড় মানুষ হই না খেনে মেহমান রে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি আমি গরুর দরজাত খাড়া হইয়াও মেহমান রে ইজ্জতে রিসিভ করতাম মাতই না জুড়ে কয়েকটাও তো আমরা একটা ভদ্রতা নাই যাবো আল্লাহ যদি জান্নাতি হলরে জান্নাতও দেন আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা আর তার মহব্বতের মানুষ আওলাদে রসুলের মহব্বত নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করি জান্নাত নিয়ে ফুসি সুবহানাল্লাহ ওদিন যদি এজিদর লগ বাইসা হল যদি তাক মোটামুটি খেলাটা ভাইনে লইবার এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখ মাতই না দেখ এখানে উনিয়া খুব শরম লাগছে নি জি না আমরা দুনিয়ার সিনেমা দেখি না তবে আল্লাহর কাছে আমি মনে মনে হই শুনি আমি আড়ুয়া মানুষ আড়ুয়া আমি বুদ্ধি আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ায় যদি মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে পারে হাসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই আর ও দিন চিনি অগুন্তর লোক ধরিয়া যেগুন আজ ১,৫০০ বছর বাদেও মসজিদের মেম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লোক ছিলেন আমি কই তাহলে ভাই ভাই তোর লিয়ে আজকে খেলা ভাই নিলি মাতই না এটা আমার ভাই হল বন্ধু হল আশা করি মনে আমি সামান্য এক পয়েন্টও বুঝাইছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুখে খারারে লিয়া আজকে এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি দয়া করে বুঝছো নাকি এই নিলা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে রক্ত হিসাবে বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয় জুড়ে হন সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটল আরেক প্রশ্ন হইল যদি ঘটছে উঠে আই ১,৫০০ বছর বাদে এই মাতার দরকার কিতা জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে এক নম্বরে কইমু যদি কেন এই ঘটনাটা ঘটল এই কানের কয়েকটা জবাব এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটত মাতকা চাব আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হোকা জুড়ে হোকা এই হুকুম আল্লাহর ঘটনা ওলা ঘটত কেন বলে এর ভিতরে বহুত কৌশল আছে এর মাঝে বড় একটা কারণ হইতে পারে আল্লাহু আলম বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা এর মাঝে বড় একটা উসিল হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো গাড়া করিয়া হইবা আল্লাহ দুনিয়ার সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও সুবহানাল্লাহ
একটা বড় কারণ হইতে এটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে 1500 বছর আগে, 1500 বছর বাদে ই শমশনগরের মানুষ সিগঞ্জর আর ই অমুক দেশের মানুষ তো টেকলা খানে বলে জয় কারণ আছে। যুগে যুগে মুসলমান হলে কারবালা তনে অনেক চেতনা ফিরিয়া পাইছে সুবহানাল্লাহ। শিক্ষা নিছে অনেক বিষয়, শিক্ষা, সততার শিক্ষা, পর্দার শিক্ষা, একাগ্রতার শিক্ষা, নেতৃত্বের শিক্ষা, ইবাদত বন্দেগীর শিক্ষা। বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে কাজে আল্লাহ খুশ হইন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে খুশ করার শিক্ষাটা কারবালা তো নেওয়া যায়। এবার তা জুড়ে কই তুইব, ঠিক না? ঠিক না? কথা বুঝছই নি ফয়লা, না বুঝলে আবার রিপিট করতাম। কথা বুঝা গেছে নি? দুনিয়ার জমিন কারবালার 1500 বছর বাদে আমরা খেলে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে। মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে। মুসলমান ঐক্য এবার একটা শিক্ষা আছে। মুসলমান বেপরদামি ছাড়িয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে। মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে। দুনিয়ায় সব কিছুর বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না খানে সব কিছু করে একমাত্র আল্লাহরে খুশি করার লাগিয়ে বাস্তব নমুনা হইল কারবালার শিক্ষা। বড় করে কোকা সুবহানাল্লাহ। কারণ আজকের দুনিয়ায় যদি আপনি নিজরে নিজে হিসাব মিলাইন যাই দেখবানে একজন মানুষ কোনো কারণে বিবাহ করছে, এক সময় কই লিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না, আমারে মারিও না, দরকার হয় আমার সয় সম্পদ সপ্তাহ রাখিলা আর আমারে ছাড়ি দিও। এক সময় মানুষের নিরুত হইয়া বাচ্চার মহব্বতে বিবির মহব্বতে কইলতে পারে। আল্লাহ আস্তে মাতকা, ঠিক না? ঠিক না? কথা বুঝছেন নি? আমার এক সময় মানুষে কই লিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না, দরকার হয় আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সবটা লিয়া যাও। ঠিক নি? মনে রাখুন যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষে যখন বেরছিল বা এজিদ শূন্য হলে যে সময় বেরছিল তখন তান্ডে জিকাই লইছিল, ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি এজিদের পক্ষ চলে আপনারে শুনাই আর আপনি এজিদ রে ইসলামের খলিফা মানুষ। মাত বুঝছেন নি? আপনি এজিদ রে ইসলামের খলিফা মানুষ যদি মানি লাইন তাইলে আপনি তান পক্ষে বয়ত করি লাইতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার জীবন থাকতে আমি এজিদরে খলিফা মানতাম না। কারণ এজিদ মদকুর, এজিদ জিনাকুর, এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদের মতো একটা ফাসিকরে কোনো সময় মুসলমানের নেতা মানা যায় না। যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাত বুঝরান নিছাব এন ওজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতকা কইলা ও এজিদ, জয় এজিদের শূন্য হল তোমরা যে আমারে পথ আগলিলায়, তোমরা যে আমারে পথ আগলিলায়, আমি তো আমার ইচ্ছা আইছি না, আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে, খবর দিয়ে আনছে, মুরব্বী হল বাটাইয়া অনুরোধ করছে 150 খান 400 খান 1200 খান চিঠি কই নৌ সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি আমারে আনা হয়েছে। তারা কই এটা কিচ্ছু বুঝি না, যদি এজিদ মানই তে আপনার লগে কোনো বেজাল নাই, মানই না এজিদ আপনার সপ্তাহ লিয়া যুদ্ধ তলামক আমরা যুদ্ধ হব। কথা বুঝুন জানো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এই তর্ক বিতর্ক ইয়া কোনো সমাধান যে সময় আইছিল না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা তোমরা আমি একটা প্রস্তাব দেই, বেজাল নাওয়াল লাগে লেখিতা হয় তোমরা আমারে এজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দেও, না হয় আমি যে দেশটনে ফিরিয়ে আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ দেও, না হয় তোমরা আমারে এজিদের লগে দেখা করতে দিও না, আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না, ইলা কোনো জায়গাত বা ইলা কোনো দেশও আমারে ফাটাই দেও যে দেশ মুসলমান নাই খালি বিধর্মী সকল আছেন, আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাইল। তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহির মাত বুঝাইতে পারছি না।